মা আমায় কিছু খাইতে অনুরোধ করলেন, বললেন, ঠাকুর আজ দুদিন তোমার খাওয়া নেই, কিছু খাও। আমি বন্ধুর মাকে মা বলিয়া ডাকিতাম। অনেক বলার পর প্রসাদ হিসেবে কিছু মুখে দিয়েছিলাম। আমি কোন রাজ্যে বিচরণ করিতেছি তাহার কি কোনো ঠিকানা আছে? মানুষ সামান্য অর্থ পাইয়া আনন্দে আত্মহারা হয়, উন্মাদ হইয়া যায়। আমি আজ কি পাইয়াছি? মায়ের মূর্তি, সৃষ্টি স্থিতি প্রলয় কর্ত্রী সর্বং সাহা ধরিত্রীর একমাত্র অধিষ্ঠাত্রী দেবী মূর্তি। আবার কিরূপে? ঠাকুরের আদেশে। কেমন মূর্তি? একেবারে জীবন্ত প্রতিমূর্তি, যেন সত্যই চাহিয়া রইয়াছে, সত্যই হাসিতেছে, সত্যই ভাবের ভাষায় আমাদের সহিত কথা কইতেছেন। আমরা যে ভাবহীন মানুষ, তাই তাহার কথা বুঝিতে পারিতেছি না। বাসন্তী পূজার আজ তৃতীয় দিন, আজ মহানবমী। ঘরে ঘরে আনন্দ রোল, শুধু বাংলায় নয়, সমস্ত ভারতবর্ষে। কেননা আজই আবার রামনবমী। হিন্দুস্তানি মাত্রই রামনবমী উৎসবে মাতিয়াছে। এমন দিনে, শুভ মুহূর্তে, এমন স্থান হইতেই মূর্তি আসিয়াছে, যে ভাবিতেও পুলকে প্রাণ ভরিয়া যায়, ক্ষুধা তৃষ্ণা থাকে না। উদর পূরণের জন্য আহার কত তুষ্ট মনে হয়। আপনাদের সকলকে নমস্কার। আপনাদের চ্যানেল স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউতে আপনাদের স্বাগত। যদি এখনও আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, করে নিন, আর বেল আইকনে হিট করুন, তাহলে আমাদের লেটেস্ট আপডেট সবার আগে আপনারা পাবেন। বিকাল 5টার সময় বাবা অফিস হইতে আসিয়া মার মুখে ও শচীনের মুখে আদ্যন্ত কথা শুনিলেন। আগেই বলিয়াছি তিনি ব্রহ্ম উপাসক, তথাপি দূর হইতে আসিয়া মূর্তিখানি একবার দেখিয়া গেলেন, বিশেষ কিছু বলিলেন না। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে কে যেন আসিয়া আমাকে বলিল, মূর্তিখানি স্থাপন করবার জন্য বাবা বলছেন। বোধহয় মূর্তি দেখে বাবার আনন্দ হয়েছে। আমি শুধু শুনিয়া গেলাম, কিছু বলিলাম না। বলিবই বা কি? আমি যে তখনও মৌন। মনে মনে ভাবিলাম, মার যাহা ইচ্ছা তাহাই হইবে, আমাদের কিছু বলিবার বা করিবার কি অধিকার আছে? রাত্রিরে নির্দিষ্ট বিছানায় শুইতে যাইব, কিন্তু মাকে কোথায় রাখিয়া যাইব? যদি কেহ তুলিয়া লইয়া যায় বা অপর লোক দেখিতে পায়, তাই একটি বড় ট্যাঙ্কের ভিতর তালা বন্ধ করিয়া রাখা হইল। আমিও শুইতে গেলাম। দেখিতে দেখিতে নিদ্রা আসিয়া আমার চক্ষু মুদ্রিত হইল। আমি বাহ্যজ্ঞান হারাইলাম। মরি মরি কি অপরূপ মায়ের, কি অপরূপ লীলা! জ্যোতির্ময়ী মা আমার মানবী বেশে ষোড়শী মূর্তিতে দাসের সম্মুখে আসিয়া উপস্থিত। কেবল চক্ষু দুইটি ঠিক সেই রকম উজ্জ্বল ও তেজময়, মুখখানি প্রেম মাখা দিব্য জ্যোতি পরিস্ফুট, পরনে রাঙা পাড় শাড়ি, কপালে সিঁদুরের টিপ, পায়ে আলতা, হাতে মাত্র দুগাছি লাল শাঁখা। হাসিতে হাসিতে কাছে আসিয়া দাঁড়াইলেন। আমি মাতৃজ্ঞানে নমস্কার করিলাম। কোন রূপ আশীর্বাদ না করিয়া মা আমায় জিজ্ঞাসা করিল, অন্নদা, আমায় নিয়ে আসতে তোমায় কে আদেশ করলো? আমি বললাম, তুমি আদেশ করেছ। আবার কে করবে? সে কি? আমি তো তোমার কোনো আদেশ করিনি। নিশ্চয়ই করেছ, না হলে ঠাকুর রামকৃষ্ণদেব আমায় বলবেন কেন? নিশ্চয়ই আমি বলিনি। রামকৃষ্ণদেব তোমায় মিথ্যে করে বলেছেন? আপনি মিথ্যে বলতে পারেন ছেলেকে ছলনা করবার জন্য? রামকৃষ্ণদেবও কখনো মিথ্যাবাদী নয়, এ আমি নিশ্চয় বলতে পারি। বেশ, এখন তুমি আমার কথা শুনবে। আমি যা বলি তা করবে। যদি আমার মনের মতন হয় করব, মনের মতন যদি না হয় করব না। বা বেশ ছেলে তো, তুমি মার কথা শুনবে না? অপ্রিয় হলেও শুনবে না? তোমাকে শুনতেই হবে, শুনতেই হবে। আমি যা বলি তা তোমায় শুনতেই হবে।
বারবার 3বার জোর করিয়া বলাতে আমি বলিলাম, বলুন কি শুনতে হবে। সহাস্য মুখে মা বলিলেন, কাল বিজয়া দশমী, আমাকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে, তাহলে আমি বড় সন্তুষ্ট হব। আমি এই কথা শুনিয়া তেমনই জোরের সহিত বলিলাম, না না, কিছুতেই নাই, আমি কিছুতেই বিসর্জন দেব না। বিসর্জন দিতে হবে, না হলে অমঙ্গল হবে যে। আমি মঙ্গলা মঙ্গল বুঝি না, মূর্তি কিছুতেই বিসর্জন দেবো না। তুমি কবিরাজি করবে না, মূর্তি পূজা করবে, আবার কবিরাজি, সে কি? এত টাকা খরচ, এত ওষুধপত্র তৈরি, সব কি জলে যাবে? চুলোয় যাক, আমি আর ওসব কথা শুনতে চাই না। দেখো, আমার কথা অমান্য করো না, তাতে তোমার বিশেষ ক্ষতি হবে। কাল মূর্তি বিসর্জন দিও, তোমার মায়ের ইচ্ছা পূর্ণ করো। এই বলিয়া মা গৃহত্যাগ করিলেন। আমিও জাগিয়া উঠিলাম, সঙ্গে সঙ্গে ভয়ে প্রাণ কাঁপিয়া উঠিল। মাকে বিসর্জন দিতে হইবে, এ কথা ভাবিতে বুক ভাঙিয়া যাইতে লাগিল। আমি পূর্বাশ্ব হইয়া বসিয়াছিলাম, মাকে লক্ষ্য করিয়া নমস্কার করিলাম এবং বারবার বলিতে লাগিলাম, মা গো, আমি পারব না, তোমার এমন প্রেমময়ী মূর্তি আমি স্বহস্তে জলে ফেলে দিতে আসতে পারবো না। এমন পাষাণ হৃদয় কে আছে যে আরাধ্যা দেবীর এমন স্বপ্নলব্ধ জীবন্ত প্রতিমূর্তি বিসর্জন দিয়ে জীবন ধারণ করতে পারে? বিসর্জনের কথায় দুঃখিত অন্তরে মায়ের উদ্দেশ্যে অনেক অনুনয় বিনয় করিয়া আমি পুনরায় শয়ন করিলাম। সঙ্গে সঙ্গে নিদ্রা আসিল, আর আসিল রক্তচক্ষু আলু লাইত কেশা এক ভয়ঙ্করী মূর্তি। রমণীর ভাব, রোষা বিষ্ট কোলে একটি সদ্য পুষ্পিত সন্তান। আমি দেখিয়া এই মূর্তিকেও মাতৃজ্ঞানে নমস্কার করিলাম এবং বলিলাম, মা, এ আবার তোমার কি মূর্তি? মা আমার কথার উত্তর না দিয়া কর্কশ্বরে বললেন, আমায় বিসর্জন দেবে না অমঙ্গলের কোপে পড়ে মরবে? শীঘ্রই বলো। সে কি কথা মা, তোমাকে রাখলে অমঙ্গল? হ্যাঁ হ্যাঁ, যা বলছি শোনো, না হলে এই রকম করে তোমায় আছড়ে মারব বলিয়া কোলের শিশুটিকে মেঝের ওপর সজোরে আছাড় মারিয়া ফেলিলেন। শিশুটির মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হইয়া রক্তে রক্ত গঙ্গা হইল এবং সঙ্গে সঙ্গে উহার প্রাণবায়ু বহির্গত হইল। আমি বলিলাম, মা, তুমি যাই করো না কেন, যতই ভয় দেখাও না কেন, তোমার ও কথা আমি কিছুতেই শুনব না। আমি মূর্তি বিসর্জন দিতে পারবো না, আর তোমার ছেলেকে তুমি আছড়েই মারো আর যাই করো, সে ভয়ে ছেলে ভীত হবে না। তুমি কিছুতেই মূর্তি বিসর্জন দেবে না? না। আচ্ছা, দেখি দাও কি না বলিয়া মা ঘর হইতে বাহির হইয়া গেলেন। আমি আবার জাগিয়া উঠিলাম এবং পূর্ববৎ অনুনয় বিনয় করিলাম, মূর্তি বিসর্জন দিব না, একথা বারংবার উদ্দেশ্যে মাকে জানাইলাম। তখন বাবার ঘরের ঘড়িতে 4টে বাজিয়া গেল। আর জাগিয়া না থাকিয়া পুনরায় আদেশ পাইবার আশায় শুইয়া পড়িলাম। সঙ্গে সঙ্গে নিদ্রা আসিল। এবার আমার একজন জানাশোনা মা আসিলেন। এই মা থাকেন কাশীধামে। ইনি সম্পর্কে আমার সেজ পিসিমার ছোট যা, কাশীবাসী পীতাম্বর বেদান্ত তীর্থ মহাশয়ের দ্বিতীয় পত্নী শ্রীযুক্তা মনোরমা দেবী। আমি যখন কাশীধামে থাকিতাম তখন তাহাকে ছোট মা বলিয়া ডাকিতাম। তিনি আমাকে সন্তানবৎ স্নেহ করিতেন, ভালোবাসিতেন। দেখিলাম ছোট মার মূর্তিখানি বেশ সুন্দর, পবিত্র, পূর্ণ প্রতিকৃতি, পরনে একখানি দেশি ঢাকাই শাড়ি, সীমান্তে সিঁদুর, সর্বালঙ্কার ভূষিতা, যেন দেবী প্রতিমা। বাছা বাছা শুইয়াছ বলিতে বলিতে ছোট মা শয্যা পাশে আসিয়া বসিলেন। ছোট মা আমায় বাছা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। আমি ছোট মাকে ভক্তি ভরে প্রণাম করিলাম। বাছা, তোমার উদ্দেশ্যে পূর্ণ হোক বলিয়া ছোট মা আমায় আশীর্বাদ করিলেন। আমি বলিলাম, ছোট মা, তুমি এখন এলে এখানে? ছোট মা বললেন, ভুলে যাচ্ছ কেন বাছা?
তুমি তো ভোরবেলা আমায় নিয়ে এলে। মহামায়া এবার আমার জ্ঞান হরণ করলেন। আমি সত্যি ভাবিলাম, কালীমাই তো আমার ছোট মা। আমি সত্যই তো ইহাকেই সকালবেলা ইডেন গার্ডেন হইতে লইয়া আসিয়াছি। ছোট মার স্নেহে আর সব কথা ভুলিয়া গেলাম। বলিলাম, ছোট মা, কিছু বলবার আছে কি? হ্যাঁ বাছা, আছে। আমায় কাল গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে হবে। বিজয়া দশমীতে আমার বিসর্জন দিলে তোমার সমস্ত উদ্দেশ্যই পূর্ণ হবে। আমিও এসেছি বিজয়া দশমীতে গঙ্গায় যাবার জন্য। তুমি আমার একখানি ফটো রেখে কাল গঙ্গায় দিয়ে এসো। কেন মা? যাবে কেন মা? তুমি থাকো, আমি তোমায় পুজো করব। আমাকে যেতেই হবে। আমি এক জায়গা থেকে পুজো পেতে চাই না, এক স্থানে প্রতিষ্ঠিত হয়ে থাকবো না, সকল ভক্তের কাছেই থাকবো। আমায় গঙ্গায় বিসর্জন দিয়ে এসো। আমি পূজা জানি না বলেই কি চলে যাবে? তা নয়। আমি কেবল শাস্ত্রবিহিত মতেই যে পূজা পেতে চাই তা নয়। মা খাও, মা পড়ো ইত্যাদি পানের ভাষায় সকল বস্তু আমায় নিবেদন করে ব্যবহার করলেও আমার পূজা হবে। সরল প্রাণের প্রার্থনাই আমার উপাসনা। আর যদি কোনো ভক্ত আমার সম্মুখে আদ্যাস্তব পাঠ করে তো আমি বিশেষ আনন্দিত হব। তবে মা, তোমাকে রাখতে দোষ কি? আমি যে তোদের সত্য শক্তি। আমাকে রাখলে তোদের সত্য শক্তি বৃদ্ধি হবে, কার্যসিদ্ধি হবে না। এই রূপে মা 16টি কারণ নির্দেশ করার পরে আমি মার আদেশ মতো মূর্তি বিসর্জন দিতেই এক প্রকার প্রস্তুত হইয়া দুঃখিত অন্তঃকরণে মাকে জানাইলাম, মা, আমার একান্ত ইচ্ছা ছিল যে আপনার মূর্তিখানি রেখে পূজা করব, কিন্তু আমার ভাগ্যদোষে তার হলো না। মা বললেন, দেখো, এই মূর্তি রেখে পূজা করলে যে তুমি নির্বংশ হয়ে যাবে। সে কি মা? মায়ের মূর্তি পূজা করলে নির্বংশ হয়? হ্যাঁ, নির্বংশ হয়। তবে নির্বংশ মানে বংশ ধ্বংস হওয়া নয়, সর্বংশে উদ্ধার হওয়া। তোমাদের বংশে এখনো কোনো কাজ হয়নি যে এত শীঘ্রই উদ্ধার হয়ে যাবে। তবে একটি কথা তোমায় বলি, শোনো। যদি একান্ত এই মূর্তিতে আমাকে পূজা করবার বাসনা তোমার হয়ে থাকে, তবে কাশীধামে গিয়ে একটি নতুন মন্দির নির্মাণ করে এই মূর্তির অনুরূপ অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। কেমন? তাহলে আমি সেই মূর্তিতে আবির্ভূতা হব। বেশ কথা মা, আমি তাই করব। সেই মূর্তিতেই তোমার আবির্ভাব হবে। তো তুমি ভক্তি করে যে মূর্তিতে আমায় ডাকবে, আমি সেই মূর্তিতেই আবির্ভূত হব। ঘড়িতে ঢং ঢং করিয়া 5টা বাজিয়া গেল। মা তাড়াতাড়ি আর 2-1টি প্রয়োজনীয় কথা সারিয়া উঠিলেন। আমিও বিদায় নমস্কার জানাইলাম। মা ঘর হইতে বাহির হইবা মাত্র আমার ঘুম ঘোর ভাঙিয়া গেল। আমি উঠিয়া বসিলাম এবং মায়ের আদেশ প্রতিপালনে দৃঢ় সংকল্প হইয়া সকলের নিকট স্বপ্নাদেশ প্রচার। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত। যাওয়ার আগে লাইক বাটন অবশ্যই হিট করুন আর প্রচুর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।